আসসালামু আলাইকুম। সকাল সকাল চলে আসলাম ঘাস কাটার জন্যে। খামার যারা করেন বা খামার সম্পর্কে যাদের ধারণা আছে তারা ঠিকই জানেন। মানে অন্যান্য কাজ যারা করে তারা দেখা গেছে আজকে এইটা কালকে ওইটা এরকম ভিন্ন ধরনের কাজ হয়। কিন্তু খামার যারা করে প্রতিদিন আ একই কাজ। মানে সকাল টু সন্ধ্যা একই ধরনের কাজ। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে খামারের মধ্যে কাজ করা হয়। গরুকে দানাদার খাবার দেয়া, ঘর পরিষ্কার করা। তো আমি এখন ঘাস কাটতে আসছি। আমার সহযোগী যে ভাই আছে, ভাই গরু গোসল করাইতেছে। তো ঘাস কাটতে আসার পরেই দেখা গেল একটা দুঃখজনক ঘটনা। সেটা হইলো কার যেন একটা মুরগি শিয়ালে খাইয়া ফেলাইছে। তো মুরগির পেটে হয়তোবা ডিমও আছিল, ওই ডিমের খোসাটা এখনো পড়ে আছে, মুরগির পশম পড়ে আছে। এটা খুব দুঃখজনক ব্যাপার। তো আলহামদুলিল্লাহ আমার এই ক্ষেতের ঘাসটা খুব ভালো হইছে, খারাপ না। মানে শীতের তুলনায় যথেষ্ট পরিমাণে আল্লাহ দিছে। কারণ শীতের সময় ঘাস অত একটা বলতেই চায় না। এই ঘাসটা গরমের মধ্যে দেখা গেছে ৩৫ থেকে ৩৮ দিনের মধ্যে কাটার উপযুক্ত হয়ে যায়। তো শীতের সময় এই ঘাসটা কাটার উপযুক্ত হইতে প্রায় ৬০ দিনের মতো সময় লেগে যায়। তো তারপরেও আলহামদুলিল্লাহ আমার এই ক্ষেতের ঘাসটা খারাপ হয় নাই। অনেকটাই ভালো হইছে। তো শীতের সময় সকাল ৮ টার মতো বাজে। এই সকাল সকাল অনেকেই শুয়ে থাকে, ঘুমায় থাকে, কিন্তু খামার যারা করে তাদের শোয়ার কোনো অবকাশ নাই। কারণ টাইম টু টাইম কাজ করতেই হবে। তো তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আল্লাহ খুব ভালো রাখছে। দোয়া করবেন সবাই আল্লাহ যাতে সুস্থ রাখে এবং কি খামার সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।